একটা হাদিস আপনাদের শোনায় দেই আপনাদের। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সবচেয়ে কঠিন মুহূর্ত কখন? আম্মা আয়েশা বললেন, আয়েশা রে, শুনে রাখো, মানুষের সবচেয়ে কঠিন মুহূর্ত যখন লোকটা মারা যায় আর নিজের সন্তানরা তাকে নিজ হাতে কবরে রাখে, এই মুহূর্তটা সবচেয়ে কঠিন সময়। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত যদি সবচেয়ে কঠিন হয় রাসূল, তাহলে উম্মতের কি ফয়সালা হবে? আমার রাসূল বললেন, আয়েশা শুনে রাখো, কেউ যদি কবরের মধ্যে যায়, আমি নবীর মহব্বত নিয়ে যায়, আমি নবীকে ভালোবেসে কবরের মধ্যে যায়, ওই কবরের মধ্যে আমি রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ উপস্থিত করে দেয়। সুবহানাল্লাহ, উপস্থিত হয়ে যাব। আমার বান্দা মিশকাত শরীফে বাব ইসবাতি আযাবিল কবর এই অধ্যায়ের দ্বিতীয় নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে, আমার রাসূল, আমি রাসূলকে উপস্থিত করা হবে আর বলা হবে, এই যে নূরের মানুষকে দেখা যায় তাকে চিনো কিনা? আমার আশিক হবে, আমাকে যে মহব্বত করবে, দুনিয়াতে যে দুরূদ শরীফ পড়বে, আমাকে দেখে বলবে আমি সাক্ষ্য দিলাম ইনি আল্লাহ পাকের রাসূল। সাথে সাথে ফেরেশতা বলবে, ইকাল্লাহু উযিরা মাকাদিকা মিনান নার, হে বান্দা, উইয়ে দূরে তাকায় দেখো জাহান্নাম দেখা যাচ্ছে। আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দ করে রেখেছিল, তুমি যেহেতু নবীর মহব্বত নিয়ে এসেছো, নবীকে চিনতে পেরেছো, আল্লাহ তোমার জাহান্নামকে জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী চিনার কারণে তোমার জন্য জাহান্নামকে কি বানায় দিয়েছে? জান্নাত বানায় দিয়েছে। মাইকে কথা ডিস্টার্ব হইতেছে, আমার একটু কথা শুনে না। বাবার পবিত্র Baba,